আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালকে লক্ষ্য করে বলতেন, ওরে বেলাল, তুমি আমার আল্লাহর নামটা যখন পড়ো, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ, জোরে জোরে বলার কারণে কাফির মুশরিক বেঈমানের দলেরা তোমাকে আক্রমণ করে। ওরে বেলাল, আমি নবীর সাহাবী আবু বকর তোমাকে বলতে চাই, তুমি আমার আল্লাহর নামটা আস্তে আস্তে পড়ো, বিদায় তোমাকে কাফির মুশরিক বেঈমানের দলের আক্রমণ করবে না। আল্লাহর নবীর সাহাবী কালো বেলাল নবীজিকে লক্ষ্য করে বলেন, হ্যাঁ ঠিক আছে, আপনার কথা মানলাম ভাই আবু বকর, আমি আস্তে আস্তে আমার প্রভুর নামের জিকির করব। কিন্তু দেখা যায় আল্লাহর নবীর সাহাবী বেলাল যখন আমার আল্লাহর নামটা জপে, তখন দেখা যায় আওয়াজটা বুলন্দ হয়ে যায়, আওয়াজটা বড় হয়ে যায়। আওয়াজ যখন বুলন্দ হয়ে যায়, আওয়াজ যখন বড় হয়ে যায়, তখন কাফির মুশরিক বেঈমানের দলেরা হযরত বেলালকে আক্রমণ করে। এমন আক্রমণ করে, বেলাল আক্রমণের তেলায় বেলাল রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বেলালকে লক্ষ্য করে বলেন, বেলাল, তোমাকে না আমি বলেছি তুমি আস্তে আস্তে আমার আল্লাহর নামটা নিতা, আস্তে আস্তে যদি তুমি আমার আল্লাহর নামটা জপো, বেলাল রে, তোমাকে কাফির মুশরিক বেঈমানের দলেরা আক্রমণ করবে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ ভাই আবু বকর, আমি আস্তে আস্তে আমার প্রভুর নামটা নিব। কিন্তু দেখা যায় বেলাল যখন আমার আল্লাহর নামটা নিতে শুরু করে, দেখা যায় বেলালের আওয়াজ বুলন্দ হয়ে যায়, বেলালের আওয়াজ বুলন্দ হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ভাই আমার বেলাল, তোমাকে না বলেছি তুমি আমার প্রভুর নামের জিকিরটা, আল্লাহ আল্লাহ জিকিরটা তুমি আস্তে আস্তে নিতা, তুমি যদি আস্তে আস্তে নাও তাহলে তোমাকে আক্রমণ করবে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, ও ভাই আবু বকর শোনো, আমি যখন আমার প্রভুর নামের জিকির পড়ি, আমি যখন আমার আল্লাহর নামের জিকির পড়ি, তখন আমাকে যে কাফির মুশরিক বেঈমানের দলেরা আক্রমণ করে, আমি একটা মুহূর্তের জন্য টের পাই না। ও ভাই আবু বকর, আরো চমৎকার কথা হলো, আমি যখন আমার আল্লাহর নামের জিকির পড়ি, তখন আমাকে যে আক্রমণ করে আমি টের পাই। মধুরের কথা, আমি নবীর সাহাবী বেলাল আকাশে থাকি না জমিনে থাকি না মহাশূন্যে থাকি, আমি বেলাল একটা মুহূর্তের জন্য আমি টের পাই না। আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, মক্কা বিজয় হয়ে গেছে, এই মুহূর্তে আপনি আমাদেরকে সাথে নিয়ে পরামর্শ করতে আছেন, আজকে মক্কা বিজয়ের আযান কে দিবে? একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মত হলো আপনার আজকে মক্কা বিজয়ের আযান দিবে আপনার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী বলেন, ওগো নবীজি, মক্কা বিজয়ের আযান দিবে আপনার সাহাবী আবু বকর। কেন আজকে মক্কা বিজয়ের আযান আবু বকর দিবে? আবু বকর হলো আপনার যৌবনকালের বন্ধু, আবু বকর হলো আপনার বৃদ্ধকালের বন্ধু, আবু বকর হলো আপনার হিজরতের বন্ধু, বিদায় আজকে মক্কা বিজয়ের আযান দিবে আপনার সাহাবী আবু বকর। আরেকজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার মত হলো আজকে মক্কা বিজয়ের আযান দিবে আপনার সাহাবী হযরতে ওমর। আরেকজন সাহাবী দাঁড়ায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মত হলো আজকে মক্কা বিজয়ের আযান দিবে আপনার সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আরেকজন সাহাবী দাঁড়ায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আজকে মক্কা বিজয়ের আযান দিবে আপনার সাহাবী হযরতে আলী।
আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল ওহী নিয়ে হাজির হয়ে গেলেন। জিবরাইল এসে নবীজিকে সালাম দিয়া বলেন, ওগো নবীজি, আপনি যেমন ভাবে মক্কা বিজয় হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মত প্রকাশ করতে আসেন, কে মক্কা বিজয়ের আযান দিবে? মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে মহান আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে এমন ভাবে পরামর্শ করতে আসে, আজকে মক্কা বিজয়ের আযান কে দিবে? ওগো নবীজি, মক্কা বিজয়ের আযান আপনার সাহাবী আবু বকর দিবেন না, মক্কা বিজয়ের আযান আপনার সাহাবী ওমর দিবে না, মক্কা বিজয়ের আযান আজকে আপনার সাহাবী ওমর দিবে না, আলী দিবে না, উসমান দিবে না, মক্কা বিজয়ের আযান দিবে মহান আল্লাহ সিদ্ধান্ত করে নিয়েছে, মক্কা বিজয়ের আযান দিবে আপনার কালো সাহাবী হযরতে বেলাল। মক্কা বিজয়ের আযান দিবে, আল্লাহ সিদ্ধান্ত করেছেন মক্কা বিজয়ের আযান দিবে আপনার কালো সাহাবী, নাম কি? হযরতে বেলাল। আমার ভাইয়ারা, বেলাল কালো হতে পারে, কিন্তু সেই বেলালের সম্মান ইজ্জত আল্লাহর কাছে কম ছিল না বেশি ছিল? আর একটু জোরে বলেন না, কম ছিল না বেশি ছিল? আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে এসে আল্লাহর নবী বেলালকে বললেন, ওরে বেলাল, এমন কি আমল তুমি করো আমাকে একটু বলো। আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি কি আমার কাছ থেকে আমার আমল সম্পর্কে জানতে চান? আল্লাহর নবী বলেন, ওরে বেলাল, তোমার আমল সম্পর্কে অবশ্যই আমি জানতে চাই রে বেলাল। ও বেলাল, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে মহান আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাকে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। আমি যখন জান্নাতের ভিতরে গেলাম, জান্নাতের ভিতরে যাওয়ার পরে আমার সামনে দিয়া জুতার আওয়াজ পাইলাম। আমি যখন জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, এই জুতার আওয়াজ কার শোনা যায়? জিবরাইল আমাকে লক্ষ্য করে বলেন, ওগো নবীজি, এই জুতার আওয়াজ হলো আপনার কালো সাহাবী হযরতে বেলাল। ওরে বেলাল, তোমার তো সম্মান মর্যাদা কেমন ভাবে বাড়লো রে বেলাল? আমাকে একটু বলো, তুমি কোন আমল করো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে লক্ষ্য করে বলেন, ওগো নবীজি, আমি তেমন একটা আমল করি না গো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর রাসূল, আমি দাইমি একটা আমল করি। সেই আমলটা হচ্ছে গো আল্লাহর রাসূল, আমি যখন ওযু করি রাত্রে এবার দিনে যখন আমি ওযু করি, আমি যখন এই ওযু করি, ওযু করার পরে আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহর রাসূল বলেন, ওরে বেলাল, এই কারণেই তোমার সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। তাহলে বেলাল কালো হলে কি হবে? বেলালের সম্মান মর্যাদা আল্লাহর কাছে কম ছিল না বেশি ছিল? আর একটু জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? বেলালের সম্মান মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ছিল। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলের রওজা শরীফ থেকে উঠবে, জান্নাতের দিকে রওনা করবে, মহান আল্লাহর পক্ষ থেকে জান্নাতি একটা সোয়ার যখন পাঠাইবে, ওই সোয়ারের উপর উঠে নবীজি জান্নাতের দিকে রওনা করবেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলবেন, এই সোয়ারির লাগামে ধরে যদি আমি আবু বকর রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। এইভাবে নবীজির সাহাবী হযরতে ওমর মনে মনে সিদ্ধান্ত নিবে, হ্যাঁ, আমি যদি রাসূলের এই জান্নাতি সোয়ারির লাগামে ধরে ধরে জান্নাতের ভিতরে আমি যাইতে পারতাম। এইভাবে নবীজির সাহাবী হযরতে আলী ধারণা করবে, এইভাবে নবীজির সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ধারণা করবে। কিন্তু দেখা যায় মহান আল্লাহ নবীজিকে জানা দিবে, ও আল্লাহর পয়গম্বর,
আজকে এই জান্নাতি সোয়ারির লাগামে ধরে আপনার সাহাবী ওমর যাবে না, আবু বকর যাবে না, উসমান যাবে না, আলী যাবে না। এই জান্নাতি সোয়ারির লাগামে ধরে আপনার সাহাবী কালো বেলাল আপনার সাথে জান্নাতে যাবে। আপনার সাহাবী হযরত বেলাল আপনার সাথে এই সোয়ারির লাগামে ধরে ধরে জান্নাতের ভিতরে যাবে। তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান মর্যাদা আল্লাহ বাড়ায় দিছে না কমায় দিছে? দুনিয়াতেও বাড়ায় দিছে, পরকালেও বাড়ায় দিছে। কেন বাড়ায় দিছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর অন্তরে ছিল আল্লাহর ভয় এবং রাসূলের মহব্বত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কার ভয় ছিল? আরেকটু জুড়ে বলেন না, কার ভয়? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত কি পরিমাণে ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নামটা জপতেন, শুধু বলতেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ জুড়ে জুড়ে বলতেন, তখন কাফির মুশরিক বেঈমানের দলেরা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করত। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালকে লক্ষ্য করে বলতেন, ওরে বেলাল, তুমি আমার আল্লাহর নামটা যখন পড়ো আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ জুড়ে জুড়ে বলার কারণে কাফির মুশরিক বেঈমানের দলেরা তোমাকে আক্রমণ করে। ওরে বেলাল, তুমি যদি আল্লাহর নামটা জুড়ে নাও তো আমার আল্লাহ তো তোমার আল্লাহ শব্দটা শুনবে। আস্তে পড়লেও আল্লাহ শুনে, জুড়ে পড়লেও আল্লাহ শুনে। ওরে বেলাল, আমি নবীর সাহাবী আবু বকর তোমাকে বলতে চাই, তুমি আমার আল্লাহর নামটা আস্তে আস্তে পড়ো, বিদায় তোমাকে কাফির মুশরিক বেঈমানের দলের আক্রমণ করবে না। আল্লাহর নবীর সাহাবী কালো বেলাল নবীজিকে লক্ষ্য করে বলেন, হ্যাঁ ঠিক আছে, আপনার কথা মানলাম ভাই আবু বকর, আমি আস্তে আস্তে আমার প্রভুর নামের জিকির করব। কিন্তু দেখা যায় আল্লাহর নবীর সাহাবী বেলাল যখন আমার আল্লাহর নামটা জপে, তখন দেখা যায় আওয়াজটা বুলন্দ হয়ে যায়, আওয়াজটা বড় হয়ে যায়। আওয়াজ যখন বুলন্দ হয়ে যায়, আওয়াজ যখন বড় হয়ে যায়, তখন কাফির মুশরিক বেঈমানের দলেরা হযরত বেলালকে আক্রমণ করে। এমন আক্রমণ করে, বেলাল আক্রমণের তেলায় বেলাল রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বেলালকে লক্ষ্য করে বলেন, বেলাল, তোমাকে না আমি বলেছি তুমি আস্তে আস্তে আমার আল্লাহর নামটা নিতা, আস্তে আস্তে যদি তুমি আমার আল্লাহর নামটা জপো, বেলাল রে, তোমাকে কাফির মুশরিক বেঈমানের দলেরা আক্রমণ করবে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ ভাই আবু বকর, আমি আস্তে আস্তে আমার প্রভুর নামটা নিব। কিন্তু দেখা যায় বেলাল যখন আমার আল্লাহর নামটা নিতে শুরু করে, দেখা যায় বেলালের আওয়াজ বুলন্দ হয়ে যায়, বেলালের আওয়াজ বুলন্দ হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ভাই আমার বেলাল, তোমাকে না বলেছি তুমি আমার প্রভুর নামের জিকিরটা আল্লাহ আল্লাহ জিকিরটা তুমি আস্তে আস্তে নিতা, তুমি যদি আস্তে আস্তে নাও তাহলে তোমাকে আক্রমণ করবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, ও ভাই আবু বকর শোনো, আমি যখন আমার প্রভুর নামের জিকির পড়ি, আমি যখন আমার আল্লাহর নামের জিকির পড়ি, তখন আমাকে যে কাফির মুশরিক বেঈমানের দলেরা আক্রমণ করে আমি একটা মুহূর্তের জন্য টের পাই না। ও ভাই আবু বকর, আরো চমৎকার কথা হলো, আমি যখন আমার আল্লাহর নামের জিকির পড়ি তখন আমাকে যে আক্রমণ করে আমি টের পাই। মধুরের কথা, আমি নবীর সাহাবী বেলাল আকাশে থাকি না জমিনে থাকি না মহাশূন্যে থাকি, আমি বেলাল একটা মুহূর্তের জন্য আমি টের পাই না।
আমি বেলাল একটা মুহূর্তের জন্য আমি টের পাই না, তাহলে আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করে আমি টের পাই মধুরের কথা, আমি জমিনে না আকাশে না মহাশূন্যে আছি, আমি একটা মুহূর্তের জন্য টের পাই না। তাহলে কি বোঝা গেল? বেলাল রাদিয়াল্লাহু আনহুর সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছিল, আর বেলালের অন্তরেও আল্লাহর মহব্বত কম ছিল না বেশি ছিল? আর একটু জোরে বলেন না, কম ছিল না বেশি ছিল? সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত বেশি ছিল, ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের শান মান মর্যাদা দুনিয়াতেও বাড়ায় দিয়েছে, পরকালেও বাড়ায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আরেকজন সাহাবী ছিলেন, যার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করে মুসলমান হইলেন, এমন একটা সময় ইসলাম গ্রহণ করে মুসলমান হলেন, নবীজির সাহাবী আবু বকর ইসলাম গ্রহণ করার সময়টা ছিল এমন, সেই সময়টা কাফির মুশরিক বেঈমানদের শক্তি ছিল খুব বেশি। নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি, আমার মনে চায় আমি প্রকাশ্যভাবে কালিমার দাওয়াত দিতাম, ঈমানের দাওয়াত দিতাম, ইসলামের দাওয়াত দিতাম, বিদায় আপনি আমাকে প্রকাশ্য ঈমানের দাওয়াত দেওয়ার জন্য একটু অনুমতি দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পাওয়ার ছিল ঈমানের! আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, ও আবু বকর, এমন একটা সময়ে তুমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে আবু বকর, এই মুহূর্তে যদি তোমাকে আমি কালিমার দাওয়াত দেওয়ার কথা বলি, ঈমানের দাওয়াত দেওয়ার কথা বলি, ইসলামের দাওয়াত প্রকাশ্যভাবে দেওয়ার কথা বলি, তাহলে কাফির মুশরিক বেঈমানের দলেরা তোমাকে এমন ভাবে আক্রমণ করবে। ওরে আবু বকর, তোমাকে আমি প্রকাশ্যভাবে ঈমানের দাওয়াত দেওয়ার অনুমতি দিতে পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে যখন অনুমতি পাইলেন না, আবু বকর বাড়িতে চলে গেলেন। রাত্রি যখন হয়ে গেল, চোখের মধ্যে ঘুম আসে না। সকালবেলা আবার নবীজির দরবারে এসে বলে, ওগো নবীজি, আমার মন চায় আমি প্রকাশ্যভাবে ঈমানের দাওয়াত দিতাম, আমার মন চায় আমি প্রকাশ্যভাবে ঈমানের দাওয়াত দিতাম। ওগো নবীজি, আমার চোখের মধ্যে ঘুম আসে না, আমার আরাম লাগে না, আমার ভালো লাগে না, মেহেরবানি করে আমাকে আপনি প্রকাশ্যভাবে ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াতের জন্য আপনি অনুমতি দিয়ে দিন। আল্লাহর রাসূল দ্বিতীয় দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, ওরে আবু বকর, এমন একটা সময়ে তুমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছ, আমি যে তোমাকে প্রকাশ্যভাবে ঈমানের দাওয়াতের কথা বলবো, ইসলামের দাওয়াতের কথা বলবো, এটা কখনো হতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় দিন আবার বাড়িতে চলে গেলেন। রাত্রি যখন হয়ে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যে ঘুম আসে না। আবু বকর সকালবেলা আবার নবীজির দরবারে এসে নবীজিকে লক্ষ্য করে বলে, ওগো নবীজি, আমার মনে চায় আমি প্রকাশ্যভাবে ঈমানের দাওয়াত দিতাম, আমার মনে চায় আমি প্রকাশ্যভাবে ঈমানের দাওয়াত দিতাম, বিদায় আপনি আমাকে প্রকাশ্যভাবে ঈমানের দাওয়াত দেওয়ার পারমিশন দিয়ে দিন। আল্লাহর নবী আবার তাকায় দেখলেন, একদিন না, দুই দিন না, 3 দিন পর্যন্ত একই বিষয় নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেছে। নবীজির দরবারে হাজির হয়ে যখন একই কথা বারবার বলে, আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, ওরে আবু বকর, যাও, এই মুহূর্তে তোমাকে আমি প্রকাশ্যভাবে ঈমানের দাওয়াত দেওয়ার অনুমতি দিলাম।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমানের দাওয়াত প্রকাশ্যভাবে দেওয়ার কথা শুনে এমন আনন্দিত হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন কালিমার দাওয়াত নিয়া, ইসলামের দাওয়াত নিয়া আত্মীয় স্বজনের কাছে গেল। আত্মীয় স্বজনের কাছে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন কালিমার দাওয়াত দিলেন, কালিমার দাওয়াতের কথা শুনে আত্মীয় স্বজনরা এমন ভাবে মারপিট করলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। এমন রক্তে রঞ্জিত হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে তার মা তাকায় দেখে আবু বকরকে এমন ভাবে আঘাত করেছে, যেই মা পেটের ভিতরে রেখে জন্ম দিয়েছে, ওই মা যখন আবু বকরের ওই হালত দেখলেন, দেখার পরে মা ছেলেকে চিনতে পারে না। মা লক্ষ্য করে বলেন, ওরে আবু বকর, তুমি ঈমানের দাওয়াত দেওয়ার কারণে, তুমি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তোমাকে তোমার আত্মীয় স্বজনরা এমন ভাবে আক্রমণ করেছে। ওরে আবু বকর, আমি তোমার মা হয়ে জীবনের শেষবারের মতো তোমাকে আমি নিষেধ করতে চাই, ওই নবীর পাশেও তুমি যাইবা না, ওই নবীর পাশেও তুমি যাইবা না, তুমি ঈমানের দাওয়াত আর দিতে পারবা না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তার মা লক্ষ্য করে বলেন, ওরে আবু বকর, তুমি ঈমানের দাওয়াত দিতে যাইয়া তোমাকে এমন ভাবে আক্রমণ করেছে, তোমার সারাটা শরীর রক্ত রঞ্জিত হয়ে গেছে, মনে হয় কয়েক রক্ত ধরে তুমি খাবার খাও না। ওরে আবু বকর, জন্য আমি মা হিসাবে নরম খাবার নিয়ে এসেছি, তুমি খাবার গ্রহণ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার মাকে লক্ষ্য করে বলেন, ওগো আমার মা, শোনো, তামাম পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি ভুলে যাইতে পারি। ওগো আমার মা, আমি জানি না আমার রাসূল খাবার গ্রহণ করছে কিনা। ও আমার মা, শোনো, আমি এই কথা বলতে পারি যতক্ষণ পর্যন্ত যেই রাসূলের দাওয়াত দিতে গিয়া, যে ঈমানের দাওয়াত দিতে গিয়া, ইসলামের দাওয়াত দিতে গিয়া আমার আত্মীয় স্বজনেরা এমন ভাবে আমাকে আক্রমণ করেছে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা আমাকে চেষ্টা করেছে। ও আমার মা, শোনো, আমার রাসূল যতক্ষণ পর্যন্ত খাবার গ্রহণ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবীর সাহাবী আপনার ছেলে আবু বকর খাবার গ্রহণ করব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মহব্বত অন্তরে ছিল, রাসূলের রক্ত রঞ্জিত হয়ে গেছে, আত্মীয় স্বজনরা আমাইরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। এর পরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরে রাসূলের মহব্বত কম ছিল না বেশি ছিল? আরেকটু জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? রাসূলের মহব্বত সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে বেশি ছিল। ওই কারণে আল্লাহ তাদের সম্মান ইজ্জত দুনিয়াতেও বাড়ায় দিয়েছে, পরকালেও বাড়ায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্মান ইজ্জত দুনিয়াতে সাহাবায়ে কেরামদেরকে দুনিয়া এবং পরকালে বাড়ায় দিয়েছে। আমাদের অন্তরেও যদি আমরা শুধু খালি একজন সাহাবায়ে কেরামের অনুকরণ করি, তাহলে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া এবং পরকালে সাকসেসফুল বানায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের অনুসরণ করতে রাজি আছি তো? আর একটু জোরে বলেন না, রাজি আছি তো? সাহাবায়ে কেরামরা কি কষ্ট করেছেন দিনের জন্য। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছে। সাহাবায়ে কেরামের আমল দেখে, সাহাবায়ে কেরামের চলাফেরা দেখে, সাহাবায়ে কেরামের সব কিছুর উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছে। ওই কারণে সাহাবায়ে কেরাম যখন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং পরকালে তাদের শান মান মর্যাদা বাড়ায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভাবে বানায় দিয়েছেন? নবীজির আরেকজন সাহাবী নাম হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে ওনার কোনো সম্মান ইজ্জত ছিল না।
এমনকি ওনার বাবাও ওনাকে নিয়ে মন্তব্য করত, আরে এমন একটা ছেলে আমার ঘর থেকে হয়েছে, সে হলো বাদামিয়া, গরু রাখালগিরি করতে পারে না, উট রাখালগিরি করতে পারে না, এমনও কথা বলতো। আমার ছেলে ওমর, আমার ছেলেকে যদি বিবাহ করাই তাহলে সে বউও ফালতে পারতো না। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, মুসলমান হওয়ার পরে ওনার সম্মান ইজ্জত আল্লাহর কাছে এমন ভাবে বেড়ে গিয়েছিল, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর সম্মান মর্যাদা আল্লাহ এমন ভাবে বাড়ায় দিয়েছে। 20 থেকে 21টা হাদিস পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই কথাটা জমিনে বলতেন, আল্লাহ আকাশে সেই কথাটাকে কবুল করে জমিনের মধ্যে ফয়সালা করে দিতেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর যখন রাষ্ট্রের প্রধান হইলেন, রাষ্ট্রের প্রধান হওয়ার পরে রোম সম্রাট এবং পারস্যের সম্রাটরা যখন উমরের নামটা শুনতেন, উমরের নামটা শোনার পরে ওদের চোখের মধ্যে ঘুম আসতো আর বলতেন এই কি অবস্থা। উমর ইসলাম গ্রহণ করার আগে ওনার কোনো সম্মান মর্যাদা ছিল না, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে এত সম্মান মর্যাদা আল্লাহ ওনাকে বাড়ায় দিয়েছে। রাত্রেবেলা যখন আমরা ঘুমাই, রোম সম্রাট এবং পারস্য সম্রাটরা বলে আমরা যখন রাত্রেবেলা ঘুমাই, যখন উমরের কথাটা আমাদের স্মরণ হয়ে যায়, স্মরণ হওয়ার পরে আমাদের চোখের মধ্যে ঘুম আসে না, তাই ভয় ভয় লাগে। খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে মনে হয় কোনো অস্ত্র আছে অথবা কোনো মেডিসিন আছে, আমরা একটু পরীক্ষা করতে হবে। পারস্যের সম্রাট এবং রোমের সম্রাট ওরা একজন যুবককে বের করলেন, ও যুবক যাও, খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে কি অস্ত্র আছে, কি মেডিসিন আছে, তোমরা একটু পরীক্ষা করবা, পরীক্ষা করে আসবা, আমরা ওনাকে একটু চেক করব, আমরা ওনাকে একটু দেখব কি অবস্থা ওনার, ওনার কাছে কি অস্ত্র আছে, কি মেডিসিন আছে। পারস্যের সম্রাট এবং রোমের সম্রাটের পক্ষ থেকে যুবক খলিফাতুল মুসলিমিন ওমরের দেশে গিয়া প্রবেশ করলো। ওমরের দেশে প্রবেশ করার পরে একজন যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। যুবকের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, যুবককে এবার লক্ষ্য করে বলতেছেন, ওরে আল্লাহর বান্দা যুবক শোনো, আমি এসেছি অনেক দূর থেকে, আমি কিন্তু তোমার দেশের নাগরিক না, আমি এসেছি অনেক দূর থেকে, তোমার দেশের রাষ্ট্রের প্রধান খলিফাতুল মুসলিমিন ওমরের সাথে আমি সাক্ষাৎ করতে চাই। ওমর কোন মহলে থেকে, কোন বাসায় থেকে, আমাকে একটু দেখায় দাও। খলিফাতুল মুসলিমিন ওমরের দেশের যুবক পারস্যর যুবককে লক্ষ্য করে বলেন, ওরে যুবক, ওই দেখো সামনে একটা খেজুর পাতার ছানি আর খেজুর পাতার বেড়া, এটাই হলো আমার দেশের রাষ্ট্র প্রধান খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মহল। এবার যুবকটা যখন ওই কথা শুনলেন, ওই কথা শোনার পরে যুবকটার রাগ উঠে গেছে, মেজাজ গরম হয়ে গেছে। যুবক, তুমি এমন একটা মহল আমাকে তুমি দেখা দিলা। ওরে যুবক, যেই দেশের রাষ্ট্র প্রধান খলিফাতুল মুসলিমিন ওমর, ওমরের সাথে আমি সাক্ষাৎ করার জন্য আসলাম, আর তুমি আমাকে এমন একটা মহল দেখা দিয়েছ, যেই মহলটা হলো খেজুর পাতার ছানি আর খেজুর পাতার বেড়া। ওরে যুবক, তুমি মনে হয় আমার সাথে মিথ্যা কথা বলতে আসো। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ যুবক, তুমি মনে হয় আমার সাথে মিথ্যা কথা বলতে আসো। এই কথা বলার পরে উমরের দেশের যুবকের মেজাজ গরম হয়ে গেছে। যুবক লক্ষ্য করে বলতেছে, হ্যাঁ যুবক শোনো, আমার দেশের রাষ্ট্র প্রধান কোনদিন মিথ্যা কথা বলে না, আমার দেশের রাষ্ট্র প্রধান কোনদিন মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে না, আমার দেশের রাষ্ট্র প্রধান কোনদিন উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে না, আমার দেশের রাষ্ট্র প্রধান কোনদিন মিথ্যা কথা বলে না। বিদায় আমরা জনগণ মিথ্যা কথা বলি না, আমরা জনগণ মিথ্যা কথা বলতে পারিও না। জুড়ে বলুন ঠিক না বেটি?
তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি সামনের দিকে আগায় যাও, সামনের গিয়ে গিয়ে দেখতে পারো এই মহলটা কি ওমরের কি না। এবার যখন যুবক সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন, সামনের দিকে খেজুর পাতার ছানি আর খেজুর পাতার পেরা মহলের সামনে গিয়ে আওয়াজ দিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর কি মহলের ভিতরে আছে? না, খলিফাতুল মুসলিমিন ওমর তো মহলের ভিতরে নাই। আরে যুবক, তুমি যদি খলিফাতুল মুসলিমিন ওমরের সাথে যদি তুমি সাক্ষাৎ করতে চাও তাহলে তাকায় দেখো সামনে একটা বাগান, ওই বাগানের ভিতরে খলিফাতুল মুসলিমিন ওমর আরাম করতে আছে। যুবক এবার সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন, সামনের দিকে অগ্রসর হয়ে বাগানের ভিতরে যখন প্রবেশ করলেন, বাগানের ভিতরে যখন তাকাইলেন, তাকানোর পরেই তাকায় দেখে খলিফাতুল মুসলিমিন ওমর বাগানের ভিতরে আরামসে ঘুমাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক যখন দেখলেন খলিফাতুল মুসলিমিন ওমর বাগানের ভিতরে খুব আরামসে ঘুমায়, কোনো পাহারাদার নাই, কোনো পাহারাদার নাই, সাথে কোনো মানুষ নাই। এবার পারস্যের যুবক এবার নিয়তটাকে পরিবর্তন করে নিয়েছে, যেইভাবে খলিফাতুল মুসলিমিন ওমর বাগানের ভিতরে ঘুমাইতেছে, কোনো পাহারাদার নাই, পাশে কোনো মানুষ নাই, এই অবস্থায় আমি যদি খলিফাতুল মুসলিমিন ওমরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, আর আমার দেশের রাষ্ট্রপ্রধান যদি এই সংবাদটা শুনে তাহলে খলিফাতুল মুসলিমিন ওমরের দেশটা আমার নামে খাতা কলমে লিপিবদ্ধ করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক এবারে সিদ্ধান্ত নিয়ে হাতের মধ্যে একটা তরবারি নিলেন, হাতের মধ্যে তরবারি নিয়ে যুবক এবার সামনের দিকে অগ্রসর হয়ে যাইতেছে। উদ্দেশ্য হলো খলিফাতুল মুসলিমিন ওমরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। যখন সামনের দিকে অগ্রসর হয়ে যাইতেছে এমন অবস্থায় তাকায় দেখে খলিফাতুল মুসলিমিন তো ঘুমোয়, ওমরের পিছনে একটা জঙ্গল আছে, এই জঙ্গলের ভিতর থেকে একটা বাঘ এমন ভাবে হা করে আসতেছে। খলিফাতুল মুসলিমিন ঘুমন্ত অবস্থায় আছে। যুবক যখন বাঘকে দেখলেন এবার মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, মনে হয় এই বাঘের আক্রমণ ওমর হবে, আমি না, কারণ ওমর তো ঘুমো আছে। এখন দেখা যায় বাঘ সামনের দিকে ওমরকে পিছনে রাইখা সামনের দিকে আসতেছে। এমন অবস্থায় যুবক একটা বিকট আওয়াজ দিলেন, চিৎকার দিলেন, চিৎকার শুনে খলিফাতুল মুসলিমিন ওমরের ঘুম ভেঙে গেল। ওমরের ঘুম যখন ভেঙে গেল এমন অবস্থার মধ্যে যুবক তাকায় দেখে বাঘ নাই হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর যুবককে লক্ষ্য করে বলে, আরে যুবক, তুমি কোথায় থেকে এসেছিলা? আমি খুব আরামে ঘুমাইতেছিলাম, তোমার বিকট আওয়াজ শুনে আমার ঘুমটা ভেঙে গেল। এবার যুবক বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, তোমাকে পরীক্ষা করার জন্য, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমি এসেছিলাম। আমি যখন আপনার একেবারে নিকটে এসে গেলাম তখন আমি তাকায় দেখি জঙ্গল থেকে একটা বাঘ আসতেছে। আমি যখন চিৎকার দিলাম, চিৎকার শুনে বাঘটা নাই হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন ওমর এবার লক্ষ্য করে বলেন, ওরে যুবক, বুঝতে পারলাম না এই জঙ্গলের ভিতরে তুমিও আছো, আমিও আছি, বাঘে শুধু খালি তোমাকে দেখলো, আমাকে দেখলো না, বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। এবার যুবক মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আর মিথ্যার আশ্রয় নিয়ে কোনো লাভ নাই, সত্য জিনিসটা প্রকাশ করে দেয়। এবার যুবক বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি কিন্তু আপনার দেশের নাগরিক না। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি কিন্তু মুসলমান না, আমি হলাম একজন বেদিন সন্তান। আমি এসেছিলাম এইভাবে আপনাকে পরীক্ষা করার জন্য। ও খলিফাতুল মুসলিমিন ওমর, যা পরীক্ষা করার আমি করে নিয়েছি। ইসলাম গ্রহণ করার আগে আপনার কোনো সম্মান ইজ্জত ছিল না, ইসলাম গ্রহণ করার পরে এত সম্মান
সম্মান এত ইজ্জত আল্লাহর কাছে আপনার বেড়ে গিয়েছে। ও খলিফাতুল মুসলিমিন ওমর, ইসলামের ভিতরে যদি এত শান্তি হয়ে থাকে, আর আমি দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনি আমাকেও পড়ায় দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা কি বললাম যে সাহাবায়ে কেরামের সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়াতেও বাড়ায় দিয়েছে, পরকালেও বাড়ায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকেই যতদিন দুনিয়াতে থাকি সাহাবায়ে কেরামের অনুকরণ করে যেন চলতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।